ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠান ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ আল কোরআনের ছায়াতলে। এই অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করব প্রতিবেশীর অধিকার নিয়ে। আর এই বিষয়ে আলোচনার জন্য আমার সাথে রয়েছেন দুজন বিদগ্ধ আলেমে দ্বীন। আসুন প্রথমেই তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমার ডানে আছেন মাওলানা নাঈম হুসাইন, খতিব আল মোমিন জামে মসজিদ টাঙ্গাইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন মাহতারাম? আলহামদুলিল্লাহ। শাইখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমার বামে রয়েছেন মুফতি এনামুল হাসান সিরাজি, খতিব কেন্দ্রীয় আব্দুল্লাহ জামে মসজিদ আশুলিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। মুহতারাম, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আল্লাহর শুকরিয়া, আমরা সবাই ভালো আছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমরা জানি আমাদের চারপাশে যারা বসবাস করেন তারাই আমাদের প্রতিবেশী। এই প্রতিবেশীর অধিকার অনেক বেশি। আল্লাহ রাসূল বলেছেন যে প্রতিবেশী সম্পর্কে এমন বেশি মাঝে মাঝে আমাকে তাগিদ দেয়া হতো, আমি খুব ভয় পেতাম, না জানি ওরা আমার সম্পদের মালিক হয়। তো প্রতিবেশীর এরকম গুরুত্ব। আসুন আমরা এখন প্রথমে মাওলানা নাঈম হুসাইন আপনার কাছে শুনব, প্রতিবেশী কাকে বলা হয় এবং তাদের গুরুত্ব কি, তাদের জন্য আমাদের করণীয় কি, এ বিষয়ে যদি একটু বলতেন। জি আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রতিবেশী আমাদের চারপাশে যাদেরকে নিয়ে আমরা বসবাস করি তারাই হচ্ছে আমাদের প্রতিবেশী। মানুষ একাকী জীবনযাপন করতে পারে না। আমাদের বাড়ির আশেপাশে যারাই বসবাস করে তারাই হচ্ছে আমাদের প্রতিবেশী। আর প্রতিবেশীর হক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা নিসার মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি জিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ রাব্বুল আলামিন আলোচ্য আয়াতে প্রথমেই বলেছেন আল্লাহ পাকের ইবাদত করার কথা। এরপর তিনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকে শরিক করা যাবে না। এরপরে পিতা মাতার কথা বলেছেন, এরপরে আত্মীয় স্বজনদের কথা বলেছেন, ইতিম মিসকিন, লম্বা আলোচনা করেছেন। এক পর্যায়ে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রতিবেশীর সঙ্গে তোমরা উত্তম আচরণ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে তোমরা প্রতিবেশীর সঙ্গে উত্তম আচরণ করো। নবীজি বলেছেন যেই ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন প্রতিবেশীর সঙ্গে উত্তম আচরণ করে। প্রতিবেশীর সঙ্গে আমাদের উত্তম আচরণ করতে হবে, খারাপ আচরণ করা যাবে না। একটা হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, হে আবু যর, যখন তুমি তোমার বাড়িতে কোনো ভালো খাবারের আয়োজন করবে, রান্না করবে, ওই সময় তোমার প্রতিবেশীকে শরিক করবে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ইশারা করে বলেছেন, ও আবু যর, যখন বাড়িতে তরকারি রান্না করবা ওই সময় তরকারির মধ্যে একটু ঝোলটা বাড়িয়ে দাও, যাতে করে তোমার প্রতিবেশীর বাড়িতে তুমি পৌঁছে দিতে পারো। আর খবরদার প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, প্রতিবেশীর সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া যাবে না। যেই ব্যক্তি প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করে নবীজি বলেছেন সেই লোকটা জাহান্নামে চলে যাবে, যার অনিষ্ট থেকে প্রতিবেশী হেফাজতে থাকে না। এজন্য প্রতিবেশীর সঙ্গে আমাদের উত্তম আচরণ করতে হবে, সৎ আচরণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই শিক্ষাটা আমাদের দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে অনেক কথা বলেছেন প্রতিবেশীর ব্যাপারে। আল্লাহ রাসূল বলেছেন তোমরা পেট ভরে খাও, অথচ প্রতিবেশী যদি ক্ষুধার্ত থাকে তাহলে এজন্য তোমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এবং আল্লাহ রাসূল আরো শিখিয়ে দিয়েছেন আমাদেরকে আসলে ইসলাম কত সুন্দর একটা জীবন ব্যবস্থা, যে হয়তো তোমার ছেলে মেয়ে আছে, বাচ্চারা আছে, তুমি মাত্র 2টা ফ্রুটস কিনেছো, প্রতিবেশীর জন্য তোমার মন কাঁদে কিন্তু তোমার সাধ্য নাই, তাহলে ফলগুলো খাও, কিন্তু খোসাটা এমন জায়গায় ফেলবা না যাতে করে প্রতিবেশী দেখে কষ্ট পায়। তো এই কথা থেকে বোঝা গেল
প্রতিবেশী খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের চারপাশে, অর্থাৎ ডানে বামে সামনে পিছনে 40 বাড়ি আমাদের প্রতিবেশী। এদের ব্যাপারে আমাদেরকে সবসময় খুব সোচ্চার থাকতে হবে, সজাগ থাকতে হবে, যাতে করে তাদের অধিকারে কোনো সমস্যা সৃষ্টি না হয়। জি মোহতারাম, আমি আবারও আসবো আপনার কাছে। এবারে মুফতি এনামুল হাসান সিরাজি, আপনার কাছে আমি জানতে চাইব, মোহতারাম তো বললেন, তো প্রতিবেশীর অধিকারগুলো কি কি, আমরা কিভাবে প্রতিবেশীর অধিকারের ব্যাপারে সজাগ থাকতে পারি? মারহাবা সাহেব, চমৎকার বলছিলেন। আলহামদুলিল্লাহ, আমরা আসলে একা বসবাস করতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াইশুল ইনসান মুনফারিদা, কোনো মানুষ একা একা বসবাস করতে পারে না, আর এটা অসম্ভব। কোনো জঙ্গলে গিয়েও যদি কেউ একা বাস করতে চায়, সে আমরা ইংরেজিতে একটা গল্প পড়েছিলাম যে একা গিয়ে একা বসবাস করতে চেয়েছিল, রাগ করে চলে গেছে, কিছুদিন পর বালিশ নিয়ে গেলো, কাঁথা কম্বল নিয়ে গেলো, ইঁদুর বিড়াল সব নিয়ে গিয়ে বসবাস শুরু করে দিল। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বলেছেন মানুষ একা বসবাস করতে পারে না, আসলেই বাস্তব। আমরা বসবাস করতে হলে অবশ্যই আমাদের আশেপাশে প্রতিবেশীদের সাহায্য সহযোগিতা আমাদের নিতে হয়। কেউ যদি চায় যে না আমি সেলফিশ টাইপের হয়ে নিজেই সব কিছু করবো, সম্ভব নয়। অবশ্যই প্রতিবেশীর সহযোগিতা নিতে হবে এবং প্রতিবেশীকে সহযোগিতা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব, দুটার কথা বলেছেন। একটা হচ্ছে ওয়াল জারিল কুরবা, অর্থাৎ তোমার নিকট প্রতিবেশী। নিকট প্রতিবেশী মুসলিম রাহিমাহুল্লাহ মুফাসসিরিন ইকরাম বলেছেন যে তোমার আশেপাশে যে 40টা বাড়ি আছে, ডানে 40টা, বামে 40টা, সামনে পেছনে, এই 40টা করে যে বাড়ি আছে, এরা তোমার হচ্ছে নিকট প্রতিবেশী। এর পরবর্তীতে যারা আছে এরা হচ্ছে তোমার দূর প্রতিবেশী। সুতরাং নিকট প্রতিবেশীর সাথে তোমরা সম্পর্ক যেমনটা রাখবে, দূর প্রতিবেশীর সাথেও ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবে। আমরা দেখেছি যে অনেক সময় সামাজিক অনেক সমস্যা আমাদের সামনে দেখা দেয়। একজনে বিপদে পড়লো, আমি প্রতিবেশী হয়েও আমি কাছে যাচ্ছি না। আর সবচেয়ে বড় বিষয় যেটা, যে আমাদের এই আরবান এরিয়া, এই আধুনিকায়নের ফলে আমাদের এই শহর অঞ্চলে বিশেষ করে এই প্রতিবেশীর অধিকারটা সবচেয়ে বেশি ব্যাহত হচ্ছে। আমার দেখা মতে এমন আছে, আপনি অন্যভাবে নেবেন না, সেটা হচ্ছে যে একই বিল্ডিংয়ে বসবাস করে, 4টা ইউনিট রয়েছে একই ফ্লোরে, এক ইউনিটে লোক মারা গেছে, কান্নাকাটির রোল পড়ে গেছে, আরেক পাশের ইউনিটে তারা বড় ডেকসেট বাজিয়ে তারা গান বাজনা করতেছে। তারা জানেও না যে আমার প্রতিবেশী পাশে একজন লোক মারা গেছে। আমি এমনও দেখেছি নিচতলায় লোক মারা গেছে, উপরে হই হুল্লা, তারা খুব মজা করছে। দেখুন গ্রামে এখনো এই সংস্কৃতিটা আছে যে যদি কেউ মারা যায়, আমাদের আত্মীয় স্বজন বা ওই মৃত ব্যক্তির আত্মীয় স্বজন বা প্রতিবেশী, আত্মীয় নয় প্রতিবেশী, তারা কিন্তু খুব দুঃখের সাথে এটা অনুধাবন করে এবং ওই যে মৃত ব্যক্তির ঘরের যে সকল মানুষ আছে তাদের খাওয়া দাওয়ার আয়োজন করে। হ্যাঁ, এলাকাবাসী মিলে খাবার অ্যারেঞ্জমেন্টটা করে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শোক 3 দিন পর্যন্ত থাকে। এই 3 দিন পর্যন্ত বলেছেন যে প্রতিবেশী তোমরা এই 3 দিন তাদের ঘরে আগুন জ্বালতে দিও না। প্রতিবেশী তোমাদের দায়িত্ব হচ্ছে যদি কোনো লোক মারা যায় তাহলে তার বাসায় 3 দিন খাবার পাকিয়ে তোমরা পৌঁছে দিবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, আমাদের এই সমাজে সেটা হচ্ছে না, যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে আমার ব্যক্তিগত সমস্যা হচ্ছে, সামাজিক সমস্যা হচ্ছে, আমি বিপদে পড়লেও আমার কাজে কেউ আগে আসছে না। এমনটি আমাদের সমাজে আরও দেখা যায়। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক বাড়িতে একজন মহিলা আছে, খুব পরহেজগার মহিলা। এই মহিলা সারাদিন রোজা রাখে এবং রাতের বেলায় সে নামাজে দাঁড়িয়ে যায়, তাহাজ্জুদের নামাজ পড়ে, আমরা মাঝে মাঝে তার কোরআন তেলাওয়াতের আওয়াজও শুনতে পাই। কিন্তু এই মহিলার মাধ্যমে তার প্রতিবেশী কষ্ট পায়, তার মুখের মাধ্যমে কষ্ট পায়, কথার মাধ্যমে কষ্ট পায়, আচরণের মাধ্যমে কষ্ট পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, এই মহিলার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। অর্থাৎ আমরা নামাজ পড়লাম, নফল ইবাদত করলাম, কোরআন তেলাওয়াত করলাম, কিন্তু আমি প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করি না, অথচ আল্লাহ শিখিয়ে দিয়েছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, তোমরা মানুষের সাথে সুন্দর ব্যবহার করো। তো মোহতারাম, আপনার কাছে আমরা আবারও আসবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ আল কোরআনের ছায়াতলে। সময় হলো একটা বিরতি নেবার, বিরতির পর আমরা আবারও আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম ক্লিক
ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ আল কোরআনের ছায়াতলে অনুষ্ঠান আমরা শুনছিলাম খুব সুন্দরভাবে যে প্রতিবেশীর অধিকার, প্রতিবেশীর প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য কি কি। মাওলানা নাঈম হোসেন, আপনার কাছে আমি আসবো এবারে। আপনি যদি একটু সংক্ষেপে বলতেন যে আমাদের চারপাশে প্রতিবেশীরা রয়েছে, এখন মাহে রমাদান চলছে, কিন্তু আমরা দেখছি আমাদের চারপাশে, বাড়ির চারপাশে বা আমরা যেখানে অবস্থান করি অনেক অসহায় প্রতিবেশী আছে, তাদের জন্য কি আমাদের কিছু করণীয় রয়েছে? জি মুহতারাম, সুন্দর প্রশ্ন করেছেন। রহমত, মাগফিরাত, নাজাতের বার্তা নিয়ে মাহে রমাদান আমাদের মাঝে আগমন করেছে। এই রমাদান মাসে দেখা যায় যারা একটু প্রভাবশালী, বিত্তবান, যাদের অনেক টাকা পয়সার মালিক, তারা ইফতার করার সময় দেখতে পায় যে হরেক রকমের আইটেম সামনে নিয়ে ইফতার করতেছে, কিন্তু পাশে প্রতিবেশী তারা কোনো মতে একটা খেজুর, এক গ্লাস পানি দিয়ে ইফতার করতেছে। এটাও তো অনেকে পারে না। জি জি, এটাও অনেকে পারে না। কিন্তু দেখা যায় হরেক রকমের আইটেম সামনে নিয়ে ইফতার করতেছে, পাশে প্রতিবেশী তারা না খেয়ে কোনো রকম ইফতার, শুধু পানি দিয়ে ইফতারটা, রোজাটা ভেঙে ফেলছে, ইফতার করতেছে। অথচ আমার প্রতিবেশী আমার পাশেই বাসা, সে না খেয়ে থাকতেছে, অথচ আমি হরেক রকমের আইটেম সামনে নিয়ে ইফতার করতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস শরীফের মধ্যে, তুমি পেট পুরে খাবার খেলা কিন্তু তোমার প্রতিবেশী অভুক্ত থাকলো, এটা কোনদিন ইসলাম সমর্থন করে না। সে পরিপূর্ণ মুমিন নয়। নবীজি বলেছেন সে পরিপূর্ণ মুমিন নয় যে পেট পুরে খাবার খাচ্ছে কিন্তু তার প্রতিবেশী সে কখনো মুমিন হতে পারবে না। সে কখনো মুমিন হতে পারবে না। আমি নিজে পেট পুরে খাবার খাচ্ছি কিন্তু আমার প্রতিবেশী না খেয়ে। আচ্ছা, আমরা কি কিছু করতে পারি না তাদের জন্য? ধরুন আমরা হয়তো বুঝলাম যে এদের অবস্থা এরকম, আমরা তো কিছু চাল ডাল খেজুর এগুলা কিনেও তো দিতে পারি, তাদের দিতে পারি না? আপনার দৃষ্টিতে কি করা উচিত? আমার দৃষ্টিতে আমার প্রতিবেশী যেহেতু কোনো রকম রোজাটা রাখতেছে, হালকা খাবার খেয়ে, সাহারির সময় কোনো রকম হালকা খাবার খেয়ে রোজা রাখতেছে, ইফতারের সময় দেখা যায় সামান্য পানি দিয়ে ইফতার করতেছে, আমাদের সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো দরকার। ধন্যবাদ। আপনার কাছে আবারও আমরা আসবো ইনশাল্লাহ। জি, মুফতি ইনামুল হাসান সিরাজি, আপনার কাছে জানতে চাইবো যে আমাদের প্রতিবেশী যারা আছে, অসহায় আছে, আমাদের আত্মীয় স্বজনও আছে, প্রতিবেশী আত্মীয় স্বজন, আমাদের তো উচিত তাদের জন্য কিছু করা এই মাহে রমাদান। এতে তো আল্লাহ অনেক সওয়াবের, আল্লাহ রাসূল অনেক সওয়াবের ঘোষণা দিয়েছেন। আমরা কি করতে পারি, একটু দিক নির্দেশনা। জি শুকরিয়া। আসলে বাংলা একটা প্রবাদ বাক্য রয়েছে, ভোগে নয় ত্যাগই প্রকৃত সুখ। আসলে আমাদের সমাজে আমরা যদি একটু ত্যাগ স্বীকার করি, একটু যদি ত্যাগ স্বীকার করি, নিজে একটা আইটেম কম খেলাম, আমার প্রতিবেশী যিনি আছে তার জন্য কিছু আমি হাদিয়া পাঠিয়ে দিলাম, তার জন্য কিছু উপটোকন পাঠিয়ে দিলাম। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, খেজুর এবং অন্যান্য 2-3 পদের খাবার নিয়ে এসেছেন ইফতারের সময়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, আয়েশা তুমি আমার জন্য যে কয়েক পদের খাবার নিয়ে এসেছো আমার প্রতিবেশী কি খেয়েছে? সুবহানাল্লাহ বিহামদিহি। আম্মাজান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে যা ছিল আমি এখান থেকে কিছু প্রতিবেশীকে দিয়েছি আর এগুলো আপনার জন্য রেখেছি। আল্লাহ রাসূল বললেন, তাও আমার জন্য বেশি হয়ে গেছে, তুমি কয় বাড়িতে দিয়েছো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2 বাড়িতে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখান থেকে আরও কিছু নিয়ে যাও, এর পরে যে বাড়িটা আছে সেখানে দিয়ে আসো। অপর একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বসেছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে প্রতিবেশীকে খাবার দেব এটা কিভাবে দেব? আমার আশেপাশে তো বেশ কয়েকটা বাড়ি রয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে নিকটে যেই বাসাটা তোমার যতটুকু সামর্থ্য থাকে আগে ওখানে দাও, এরপর যদি সামর্থ্য আর একটু বেশি থাকে এর পরের বাসাতে দাও। সুতরাং তুমি নিজে খাবে পেট ভরে, আমরা পেট ভরে নিজেরা খাবো, তারা যেন আমাদের খাবার থেকে এই বিরত না থাকে, তাদেরকেও আমরা খাবারের সাথে শামিল করে নেব, অর্থাৎ আমরা যেভাবে খাবো তারাও যাতে খেতে পারে। জি জি জি। এবং মুহতারাম যেটা বলছিলেন যে আল্লাহ রাসূল বলেছেন যে খাবার যখন তৈরি করবে খাবার একটু কি বলে পানি বাড়িয়ে দিও, যাতে ঝোলটা বাড়ে, যাতে করে সেটাতে সহযোগিতা করা যায়। এবং আল্লাহ রাসূল নিজেও মাঝে মাঝে, এটা হলো রাসূল সাল্লাল্লাহু একটা সিম্বলিক বক্তব্য। এখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের চারপাশে কে কেমন আছে। অন্তত মাহে রমজানে এই প্র্যাকটিসটা আমরা করতে পারি, তাদের খোঁজ খবর নিয়ে আমরা যদি কিছু কিছু এরকমও তো হতে পারে যে আমরা হয়তো রোজার মাসে 2 কেজি ছোলা
কিছু ডাল, কিছু চিনি, কিছু শরবত, কিছু দুধ, এভাবে ছোট ছোট 1500-2000 টাকার মধ্যে একটা প্যাকেট করে চারপাশে যদি বিলিয়ে দিতে পারি, আমি সবার কথা বলছি না, আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছে, তাহলেও তো সমাজটা একটু সুন্দর হয়, আমাদের প্রতিবেশীদের অধিকার কিছুটা হলেও আদায় হয়। তো আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি আমাদের বিশেষ করে এখন বাংলাদেশের যুবকেরা এই ব্যাপারে অনেক সচেতন। বিভিন্ন পাড়া মহল্লা আমরা দেখেছি যুবকদের একটা ইউনিট তৈরি করে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেল্পফুল ফুজুল গঠন করেছিলেন। যুবকদের অনেক ইউনিট আছে, মাঝে মাঝে আমাদের কাছে আসে যে হুজুর আমরা কিছু সহযোগিতা করতে চাই। তো আমি বললাম আমিও তোমাদের সাথে সহযোগিতা হব, অংশগ্রহণ করব। তো তারা দেখা যায় প্যাকেট করে বিভিন্ন জায়গায় দিয়েছে, যেমন আমরা বন্যার দুর্গত এলাকায় দিয়েছিলাম, এমন করে প্যাকেট করে আমরা দিতে পারি, এটা তো একটা বড় উদ্যোগ। আর সবচেয়ে ছোট যে সামান্য একটা কিছু খাচ্ছি, একটু খোঁজ নেওয়া যে আমার প্রতিবেশী খাচ্ছে কিনা, সে রোজা রাখবে, কি খেয়ে রোজা রাখবে, একটু যদি খোঁজ খবর রাখি তাহলে আমার মনে হয় যথেষ্ট হবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যে আমরা ভালো করে ইফতার খাচ্ছি বা সাহারি গ্রহণ করছি, আমার মা সে দূর বাড়িতে আছে, গ্রামের বাড়িতে আছে, বাবা দূর বাড়িতে আছে, রোজার মাস আসার পরেও আমরা অনেকে খেয়াল করি না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ পাক যে সূরা নিসা শুরুতেই বলেছেন যে খুবই দুঃখজনক বিষয় যে আমি খুব পেট ভরে খাচ্ছি কিন্তু আমার পিতামাতা খেতে পারছে কিনা খোঁজ খবর নেই। ওই যে অবিজিল কুরবা, জি আত্মীয়, তাহলে আত্মীয়স্বজনের বিষয়টা হ্যাঁ, তো এই যে আসতেছেই। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তো আসলে শিখিয়ে দিয়েছেন আমাদেরকে যে আমাদের আত্মীয়স্বজন কে কেমন আছে, আমাদের নিকট আত্মীয় যারা ক্ষুধার্ত, অসহায়, গরিব, এরা প্রতিবেশীও আত্মীয়, এদের প্রতি তো আমরা লক্ষ্য রাখবই। আর আমাদের আব্বা আম্মা যেখানেই থাকুক, যারা বেঁচে আছে, ভাই বোন, এদের ব্যাপারে তো আমাদের খোঁজ খবর নেওয়া দরকার। কিন্তু এটা দুঃখজনক, দিন দিন মানুষ সভ্য হচ্ছে আর এগুলো থেকে দূরে চলে যাচ্ছে। আমরা নিকট অতীতেও দেখেছি রোজা আসলেই খুব একটা সাজ রব পড়ে যেত, আনন্দের হিল্লোল প্রবাহিত হতো গ্রামে গঞ্জে, একজন একজনের খবর নিত। জি বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা আসলে তো সাহাবাদেরকে বলতেন, সাহাবারা এই রোজা আসতেছে, প্রস্তুতি কতটুকু নিয়েছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যেমনিভাবে উৎসাহিত করতেন এবং নিজে রোজা রেখে মানে উৎসাহ প্রদান করতেন, ছোট ছোট বাচ্চাদেরকেও উৎসাহ প্রদান করতেন। প্রতিবেশীদের আমাদের ছোট ছোট অনেক বাচ্চারা আছে, দেখা যায় যে মা বাবা রোজা রেখেছে, ছোট বাচ্চারা রোজা রাখেনি, দরজার পাশে এসে দাঁড়িয়ে আছে। তো আমরা বিষয়টা অন্যভাবে দেখি, একটু যদি মায়ার দৃষ্টিতে যদি আমরা দেখি যে এই বাচ্চাটা এসছে, ঘরে যা আছে বাবা দিয়ে আসো, তুমি কি খেয়েছো, একটু খোঁজ খবর নেওয়া, আমার বাসার লোক খেয়েছে কিনা মাঝে মাঝে যাওয়া, একটু খোঁজ খবর নেওয়া, এটা ইসলামের সৌন্দর্য। একটু শাক রান্না করলাম, অল্প একটু শাক যদি একটু নিয়ে যাই যে ভাবি আপনি কি রান্না করেছেন, আমি শাক রান্না করেছি, দেখেন কেমন লাগে। হ্যাঁ মোহতারাম, আপনি সুন্দর বলছিলেন, অত্যন্ত বাস্তবাঙ্গিকে আপনি কথা বলছিলেন। আমরা আবার একটু যাচ্ছি মাওলানা নাঈম হোসেন আপনার কাছে। তো প্রতিবেশীর হক আমরা আর কিভাবে আদায় করতে পারি? আলহামদুলিল্লাহ, প্রতিবেশীর হক আদায় বিভিন্নভাবে করা যায়। যেরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমানের উপর অপর মুসলমানের 6টি হক রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি হক হচ্ছে যখন প্রতিবেশী ইন্তেকাল করে তার জানাজার নামাজে শরীক হওয়া, তার কাফন দাফন সম্পন্ন করা, তার পরিবারের লোকদেরকে সান্ত্বনা দেওয়া, তাদেরকে খাবার দেওয়া, এটা আমাদের কর্তব্য। প্রতিবেশী যখন ইন্তেকাল করলো তার জানাজার নামাজে আমাদের অংশগ্রহণ করতে হবে, কারণ সে আমার প্রতিবেশী। আমি যখন ইন্তেকাল করব, আমার দূরের আত্মীয় আমাকে দেখার জন্য আগে আসবে না, আমার নিকট আত্মীয়রা আমার দেখার জন্য আগে আসবে। এই জন্য যখন বাড়িতে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হবে, ওই সময় নিকট আত্মীয়দেরকে দাওয়াত দিতে হয়। কিন্তু আমার সমাজের কিছু কিছু মানুষ দেখা যায় যখন বিয়ের অনুষ্ঠান করে, বিশেষ করে ওই সময় একটা দাওয়াতের মধ্যে লিস্ট করে, এলাকার প্রভাবশালী যারা আছে, কোটিপতি, শিল্পপতি, তাদের একটা লিস্ট ধরিয়ে দেওয়া হয়, যারা গরিব মিসকিন তাদের নাম লিস্টের মধ্যে থাকে না। আর যখন খাবার খাওয়া শেষ হয়ে যায়, ওই সময় কে কত টাকা দিল, খাবার খাওয়া শেষ হয়েছে, তোমার বিল পেমেন্ট করতে হবে, খাবার খেয়েছো বিল দিয়ে যেতে হবে। যখন বাড়িওয়ালার কাছে রাত্রিবেলা আসলে এটা অসুন্দর, এটা সুন্দর নয়, ইসলামের সৌন্দর্যকে ম্লান করে দেয়। ধন্যবাদ আপনাদের দুজনকে, আপনারা খুব সুন্দরভাবে প্রতিবেশীর হক অধিকার নিয়ে কথা বলেছেন। সময় থাকলে আমরা আবারও শুনতাম। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ আল কোরআনের ছায়াতলে। সময়ের অভাবে অনুষ্ঠানটি আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। ভালো থাকুন।
সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।